আমরা জানি মিথ্যা বলা মহাপাপ। বউয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না? বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে, ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ? শুনেছি নামাজে বা ওযুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই, সত্য? জারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? সাথে মিথ্যা বলা জায়েজ আছে, তবে সেই মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন। বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যা মিথ্যে বললেন, এটা জায়েজ আছে। যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না, যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে, তোমার হাতের রান্না সুবহানাল্লাহ। আপনার ভালো না লাগলো এটা বললেন খুশি করার জন্য বেচারিকে। অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর, চাঁদটা দেখলে সব মিশামিশি, চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ। বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন। কেন লাইট বন্ধ করে দিছো? বলে তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছেন। এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন, এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয়, কিন্তু এরকম ঘুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় গাড়ায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন। হাদিসে আসছে সেটা কি আছে? জায়েজ আছে। কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক। মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন, বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন, আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে। চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাত জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। এখন প্রশ্ন হলো, সঠিক হলে তাদের মধ্যে তো দ্বিমত কেন? সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবদ্দশায় অনেক মাসআলা নিয়ে দ্বিমত করেছেন। এটাকে বলা হয় মতবৈচিত্র্য। মতবৈচিত্র্য, এক একজনের এক এক মত বুঝের ক্ষেত্রে রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন। এটা অস্বাভাবিক কিচ্ছু না। বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলিমদের সংশয় সৃষ্টি করা উচিত না। তবে মাযহাব মানা, কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে একা একা চলতে পারে, এত বেশি তার ইলম থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য মাযহাব মানা কোনো জরুরি। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কোরআন এবং হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে, কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা জানতে হবে। বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহর নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ভাইরা আমার, বিয়ের মধ্যে কোনো উকিল টুকিলের কোনো প্রয়োজন নাই। এটা একটা অযথা কাজ আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে। বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক, দুই পক্ষের গার্ডিয়ান হিসাবে তাদের বাবা না থাকলে বড় ভাই অথবা চাচা অথবা দাদা, কোনো একজন পুরুষ মানুষ, তিনি অভিভাবকত্ব করবেন। মেয়ের বাবা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, তিনি নিজেই মেয়ের বিয়ের ক্ষেত্রে বলতে পারি উকিল, বিয়ে সম্পাদন করতেছেন তিনি। বাবা বেঁচে থাকতে আবার মাঝখান থেকে আরেকজন আসে, তার নাম উকিল তো উকিল, আবার উকিল বাবা। উকিল তো উকিল, আবার সাথে কি লাগায়? বাবা। কয় বাপ থাকে একজন মানুষের? যেমন জীবন্ত জলজন্ত বাপ থাকতে আবার আরেক বেটার বানায় উকিল বাবা বানাচ্ছে। এ উকিল বাবা বানানোর পরে মেয়েরা ওই বিয়েতে যে উকিল বাবা থাকে সারা জীবন বাবার মতো তার খেদমত করা লাগে, তার সাথে পর্দার বিধান আছে বলে মনে করে না। এগুলো সব হারাম। বিয়েতে কোনো উকিল বাবার প্রয়োজন, বলিষ্ঠভাবে সমস্ত উকিল বাবা টাবা এগুলো সব বাদ দিবেন। সরাসরি বাপ না থাকলে ভাই, মাঝখান থেকে আরেকজন এসে উকিল বাবাগিরি করার কোনো প্রয়োজন নাই, এটা ভুল। কোনো সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয়, ওই সন্তানের কোনো দোষ নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায়, তার পিছনে নামাজ পড়তে মানুষের যদি নেফরত হয়, মানুষ যদি বিব্রত বোধ করে, তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক ওলামা ইকরাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম। তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা। একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয়, তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে। আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে, কিন্তু সে যখন নেকামল করবে না, সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না?
এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না, কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য। তা কতটুকু? ভাই নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি? ইচ্ছা। অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি। এই নিয়ত করার মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি। নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে? কথা বলেন। ইচ্ছা কি মানুষ মনে মনে করে না মুখে দিয়া করে? মনে করেন আপনি এবছর হজে যাবেন, সামনের বছর আল্লাহ বাঁচালে নিয়ত করছেন, তো আপনি বলেন যে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ। শুনছেন কোনোদিন এরকম? হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা? কিন্তু জিজ্ঞেস করলে ভাই হজে যাবেন কিনা, বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়ার। এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে। যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না, কিন্তু নিয়ত জিনিসটা হলো মনের ইচ্ছা, এটাই যথেষ্ট। মুখে আলাদা নাওয়াইতু পড়ার প্রয়োজন। এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি, কোত্থেকে হুজুর এগুলা গজাইছে, সব উল্টে দিচ্ছে এরা। ভাইরা আমার, খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছাগুলো ফেলে দিতে হয়, তাহলে ফসলটা। সুন্নতের সাথে সাথে কিছু আগাছা, কিছু ভুলভ্রান্তিও সমাজে, কোরআন এবং হাদিসে যদি নাই কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে, ইসলামের কাজ মনে করে কেউ করে, তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা, বেদাত। এই বেদাত তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে? ফেলে দিতে হবে, তাহলে ফসল ভালো হবে, সুন্নত ইবাদত ভালো হবে। এই মুখে নিয়ত করা এটা এরকম একটা কাজ। মুখে নিয়তের কথা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই। অন্তরে নিয়ত করবেন। আপনি কেন দাঁড়াইছেন? আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এশার নামাজ পড়তে দাঁড়াইছি, বাস, এটাই কি নিয়ত। ভাইরা আমার, নারীরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে, পুরুষদের মাধ্যমে তারা ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন না? এটা হলো মেয়েদের ব্যবসা করার নিয়ম। যদি ফিজিক্যালি তারা অফিস করতে হয়, ব্যবসার জন্য যেতে হয়, তাহলে সেটাও হালাল হবে যদি এগুলো ঠিক রেখে যদি করতে। গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই। মুশকিল হলো এই আংটিটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি। তার মানে আংটি পরায়া শিকল বাইন্ধে দিলাম, আর যাইতে পারবে না। এটা একটা সামাজিক রেওয়াজ, এটাকে কেউ ইবাদত মনে করে করে না। কোরআন হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই। আসলে সিস্টেমটার মধ্যেই ত্রুটি আছে, কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিস পিটিস আলাপ শুরু হয়, কেমন আছো, কি খাইছো, হান তান, আস্তে আস্তে অন্যান্য গুনাহের দিকে যায়। যতক্ষণ পর্যন্ত বিবাহের আকদ সম্পন্ন না হবে, দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন। আংটি একটা না, 10 আঙ্গুলে 10টা পরাইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আকদ না হবে। আর তার আগ পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই, জায়েজ। কিন্তু আজকাল বলে যে বোঝাপড়ার দরকার আছে। হঠাৎ একটা লোকরা, আপনারা এগুলো কল্পনাও করতে, শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিছামিছি তথাকথিত প্রেমের নাটক করলে হবে? আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল, চুলাচুলি হইতো না, ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া হয় না। তো দিলে নিলে, হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই, আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে। কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, এবার আমরা আলাপ সালাপ করতে পারি, এরকম কোনো কথা সঠিক না। বরং এঙ্গেজ করে ঝুলাই রাখা জেনার রাস্তা খোলা হয়, এটা জায়েজ নাই। জুমার নামাজে 1 রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে নাকি জোহর হিসেবে 4 রাকাত পড়তে হবে? উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন। ইমামের সাথে জুমা 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাইছেন, ইমাম সালাম ফিরাই ফেলছেন, তার নামাজ শেষ, এখন আপনি কয় রাকাত পড়বেন? আর 1 রাকাত পড়বেন। এটা না যে যেহেতু জুমা আমার 1 রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর 3 রাকাত মিলে জোহর 4 রাকাত পড়বো, এমন না। ইমামের সাথে 1 রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে? 1 রাকাত। আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম। যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম, যদি উনি ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ভাইরে, কারোর যদি অধিকার নষ্ট করেন, একজনকে একটা গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, তার হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন, এরপরে তার কাছে ক্ষমা চাইবেন। সে যদি ক্ষমা না করে, ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন। যেহেতু কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। অতএব আল্লাহর কাছে কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাপ টাপ চেয়ে নিও। সেখানে কেউ কাউকে মাফ করবে, দুনিয়াতে মাফ করে নাই, পায়ে জড়ায় ধরেন, চোখের পানি ফেলেন, কেঁদে দেন, আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত, আপনি লজ্জিত। ইনশাআল্লাহ যত বড় পাষাণ হোক, এক সময় ইনশাআল্লাহ মাফ
করবে, সেরকম করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, আপনি সব চেষ্টা করেছেন, তারপরেও যদি সে মাফ না করে এত বড় পাষাণ হয়, এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মাফ আদায় করবেন। কথা কি বুঝতে পারছেন? কিছুদিন হবে, একসময় থাকবেন। তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিছা কথা বললে জায়েজ আছে। আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া, এবার আয়না স্ত্রীকে বলতেছেন তোমার জন্য একটা শাড়ি কিনছি, জানো 5000 টাকা দিয়ে কিনে আনছে। এই মিছা কথা যদি বলেন, মাশাআল্লাহ বলবেন না, মায়ের চোটে হাড্ডিমাড্ডি গুঁড়া হয়ে যাবে। কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন, ওটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায়, তখন তো আপনাকে মৃত্যুক হিসাবে আজীবন জানবে। তো এরকম মিথ্যা বলা জায়েজ নাই। মিথ্যা শুধু প্রশংসামূলক, স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে। আবার এটা মহিলারা এই ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন